গুড মর্নিং ফ্রেন্ড। তো লাইফে হাঁপিয়ে গেছি অলরেডি, বুঝতে পারছো। তো হাঁপিয়ে যাওয়ার কারণ হচ্ছে লাইফে সব জায়গায় মোটামুটি আমরা টাইমে পৌঁছেছি, হয়তো টাইমের আগে পৌঁছেছি, সময় হাতে রেখে পৌঁছেছি। বাট এই লাইফে প্রথম আমাদের যেটা ল্যান্ডলি, যেটা আমাদের হোম, যেটা আমাদের স্টে কুন্নুরে, সেখান থেকে কুন্নুর রেলওয়ে স্টেশন 15 মিনিটস, মানে মেরে কেটে 15 মিনিটস হয়। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের ট্রেন ছিল 7:45-এ, যেটা মর্নিংয়ের ফার্স্ট টয় ট্রেন 7:45-এ। তো আমরা পুরো ডট 7:45-এ ঢুকেছি। এখন ট্রেনটা, হ্যাঁ সেটাই, তাদেরও আমাদের বকছি যে কেন। তো কিছুই না, আমরা ভেবেছিলাম টাইম আছে টাইম আছে টাইম আছে, এরকম করতে করতে ঘড়িটা আমরা আসলে খেয়াল করিনি, হট করে দেখছি 7:31 বেজে গেছে। ঠিক আছে, আমরা রেডি ছিলাম, বাট আমরা এনে টাইম আছে তো টাইমে বেরোবো। তো সেখান থেকে আসতে একটু টাইম লাগে, মানে 7:31-এ বেরিয়েছি, তো পুরো মার্কাটারি টাইমে এসেছি। তো যাই হোক, এখন আমরা টয় ট্রেনে উঠে বসে গেছি, এটাই মেন। তা আজও সকাল সকাল ঘুম থেকে উঠে টয় ট্রেন চড়ার জন্য রেডি, একদম ঠান্ডা ঠান্ডা ড্রেস পরে। থ্যাংক ইউ বাবা। তো চলো টয় ট্রেন জার্নিটা শুরু করি, আর আজকে দিনটা শুরু করি। আজকে দিনটা পুরো একদম ব্যাপক এন্টারটেনমেন্ট দিয়ে শুরু হয়েছে। তো বাকি আশা করি পরেও এন্টারটেন থাকবে। টয় ট্রেনটা চড়ি, এক্সপিরিয়েন্সটা বলবো। তো চলো, সাইনিং অফ ফর নাও। তো এই অলরেডি আমরা টয় ট্রেনে উঠে বসে গেছি, যেমন তোমায় দেখালাম। তো যা দেখছি এখনও একটু ডিলে করছে ছাড়ার জন্য, বাট আমরা টাইমেই ঢুকেছি। তো এই হলো কুন্নুর স্টেশন। বাই বাই ফ্রম কুন্নুর স্টেশন। আমরা অলরেডি বেরিয়ে গেছি। ট্রেন ছেড়েছে 7:50-এ, 5 মিনিট টাইম ছিল, বাট আমরা বিফোর টাইম ঢুকেছি। তো ট্রেন অলরেডি যাত্রাপথে বেরিয়ে গেছে। বাই বাই। তার সাথে তাজের মায়েরও, তাজের বাবারও, তিনজনেরই আমাদের ফার্স্ট দার্জিলিং এ টয় ট্রেন আছে, বাট দার্জিলিং আমরা সেটা এখনো এক্সপিরিয়েন্স করিনি। তো ফার্স্ট টাইম এই সাউথ ইন্ডিয়ায় নীলগিরিজ মাউন্টেনের কুন্নুর থেকে আমরা এখন উঠেই যাচ্ছি। এই টয় ট্রেনটা অনেক ফেমাস, ইট লাইক দার্জিলিং এর টয় ট্রেন। তো সেটা এখন আমরা এক্সপিরিয়েন্স করছি। আর এটা আমাদের ফার্স্ট স্টেশন দাঁড়ালো ওয়েলিংটন নামে। কুন্নুর থেকে ছেড়েছি ট্রেন, ওয়েলিংটন এসে হয়তো দাঁড়াবে নাকি জানি না, বাট মনে হচ্ছে দাঁড়াচ্ছে কিছুক্ষণের জন্য, আবার 2-3 মিনিটস হয়তো, বা ম্যাক্স 5 মিনিটস যাওয়ার জন্য। আমরা উটি স্টেশনে পৌঁছে গেছি। উটি বা উদাঘমান্ডলাম, দ্যাট ইজ এ স্টেশন। গাইস, তো স্টেশন থেকে বেরোনোর আগে দেখলাম এই উটি স্টেশনেরই তোমার একটা হেরিটেজ মিউজিয়াম রয়েছে। তো একটু চট করে ভেতরে ঢুকি, একটা ওয়ান রুম মিউজিয়াম। তো কিছু আমার মনে হয় পুরনো দিনে যে ধরনের ইকুইপমেন্টস ইউজ করা হতো রেলওয়ে ফাংশন করার জন্য, সেগুলোরই ব্যাপারে রয়েছে। চট করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে হেরিটেজ মিউজিয়াম। একদম একটা ছোট্ট, এরা একটা কালেকশন রুম মতো রেখেছে। এটা হচ্ছে একটা তোমার গ্যাস ল্যাম্প, ওটা হচ্ছে টোকেন পাউচ। এগুলো সেই যে পুরোনো দিনের টিকিট ডেটিং মেশিন, টিকিট টিউব। একটা অনেক পুরোনো টাইপরাইটারও রয়েছে, ওয়াল ক্লক রয়েছে। এগুলো সার্ভিস ট্রেন ছিল, নিচে লেখা রয়েছে সবার ব্যাপারে। এটা হচ্ছে একটা ব্রিটিশ মাউন্টেন রেলওয়ে।
এখানে কিছু হ্যান্ড সিগন্যাল ল্যাম্প আছে, তোমরা দেখো এই যে পুরনো ফিল্মেও দেখায় স্টেশন মাস্টার যেগুলো ইউজ করতো। এটা হচ্ছে স্টেশন মাস্টার রুম ল্যাম্প, ওয়াটার ফিল্টার একটা। তো টয় ট্রেন এক্সপিরিয়েন্সের পর আপাতত এখন উটি ওয়াটার এক্সপিরিয়েন্স করা হচ্ছে। ব্রেকফাস্টের জন্য আমরা লেক ক্যাফে যাচ্ছি 10টা নাগাদ খোলে, এখন 9:38 বাজে। তো অটো করে নিচ্ছি, সেখান থেকে 5 মিনিট 10 মিনিটের মতো রাস্তা, 2 কিলোমিটার। অটো ফেয়ার 100 টাকা, হ্যাঁ একটু এক্সপেন্সিভের দিকে, বাট ঠিক আছে, বার্গেন বেশি করিনি। তো এখন লেক ক্যাফে যাচ্ছি, লেক ক্যাফে গিয়ে আমাদের জানি না ভয়েস কত শোনা যাচ্ছে, ভয়েসটা শোনা গেলে ওখানে গিয়ে আবার রিপিট করতে হবে সব। রাস্তায় অনেক জায়গায় ব্রেকফাস্ট অ্যাভেলেবেল ছিল, ইডলি ধোসা বলো পুরি বলো, বাট আমাদের কাছে কোথাও যাওয়া মানে কোনো জায়গায় যাওয়া মানে এসেনশিয়ালি ওখানকার স্পেশাল প্লেসেসে ফুডগুলো ট্রাই করা হয়, কারণ আমরা সত্যিকারে খেতে ভালোবাসি, সত্যিকারে ফুডি। তো যেখানেই আমাদের তোমরা ব্লগস দেখো বা দেখেছো, সেখানে সব জায়গায় আমরা খাওয়ার জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করি। সব সময় তো সম্ভব হয় না, বাট চেষ্টা করি। তারপর সেটাই বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমরা ব্রেকফাস্টের জন্য বেস্ট প্লেসেস দেখছিলাম, সেখানে অবভিয়াসলি সেশন আছে লে ক্যাফে, তাই জন্যই এত কষ্ট করে অটো খরচা করে অটো ট্রাভেল করে এখানে আসা। এখানে ব্রেকফাস্টটা ট্রাই করবো, হ্যাঁ জানি হয়তো টাইমে লেট হচ্ছে, বাট স্টিল আমরা ট্রাই করছি, কারণ 10টায় বলেছে খুলবে, হয়তো 10টা 10-15 হতে পারে ওরা বলছে। টেবিল ওরা ক্লিন করছে কিছু নেই যাবো। তো চলো ব্রেকফাস্ট খেয়ে তো তোমরা দেখতেই পাবে কি খাবো না খাবো আর রিভিউ দেবো। তোমার কোনো মতামত স্যার কোনো মতামত স্যার? সো গাইস, পেছনে দেখতে পাচ্ছ ক্যাফে অলরেডি ওপেন হয়ে গেছে, আর আমরা আমাদের অর্ডার দিয়ে দিয়েছি। যেহেতু ক্যাফেটা জাস্ট এখন একটু ওপেন হলো, তো আমাদের বলো 20-25 মিনিটস মতো লাগবে, তো ওয়েট করে নেবো, কোনো ব্যাপার না। আর ফ্রেশ খাবো। তো আমরা কি অর্ডার করেছি সেটা বলছি। আমরা অর্ডার করেছি হচ্ছে আপাতত হট চকলেট, আর একটা হচ্ছে ননভেজ ক্লাব স্যান্ডউইচ। তো দুটো আসলে দেখে খেয়ে বলছি কেমন লাগে না লাগে, আর কোয়ান্টিটি বুঝে তখন যদি আরও লাগে তখন আরও সাফিসিয়েন্ট, যদি অর্ডার যদি না হয় এটা তাহলে তখন আবার নেব। তো এই হচ্ছে আমাদের খাওয়ার, ক্লাব স্যান্ডউইচ, ননভেজ, পক স্লাইডার্স আর হট চকলেট, যেটা আগেও তোমরা দেখেছো। তো বহুত খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ওয়েট করার পর খাবারটা এসছে। তো এখন আমরা খাওয়ার উপর কুদ পড়ছি আর তাড়াতাড়ি খেয়ে তারপর পরের জায়গায় যাচ্ছি। নর্মালি বার্গার কি হয়, মানে দুটো হাত দিয়ে খাবে, তুমি খাবে, এখান দিয়ে পড়বে, খুব মেসি একটা এক্সপিরিয়েন্স হয়। বাট এটা যেহেতু একদম বাইট সাইজ বার্গার, তো তোমার একটুখানি খেলেই তুমি পুরো বার্গারটা আর কি এনজয় করতে পারছো। তো এই কনসেপ্ট আমার খুব ভালো লাগে। ক্লাব স্যান্ডউইচটাও বেশ ভালো। এটা ননভেজ স্যান্ডউইচ বলে এটার মধ্যে সমস্ত কম্বো রয়েছে, মানে একটু ভেজিসও রয়েছে, একটু এগ রয়েছে, চিকেন রয়েছে, পর্ক রয়েছে। তো জিনিসটা পুরো একটা ফুল ফ্লেজেড মিল বলতে পারো। তো অনেক কটা স্যান্ডউইচ দিয়েছে, এত তো আমরা হয়তো খেতে পারবো না, তো কিছুটা আমরা এখন খেয়ে নেবো, তারপরে অন দ্য ওয়েতে রাখবো, তখন পরে যদি খিদে পায় তখন আবার খেতে পারবো। ব্রেকফাস্ট সারার পর এখন আমরা যাচ্ছি সেন্ট স্টিফেন্স চার্চে, একদম পাহাড়ের কোলে, মানে ওপরে একদম গ্রিন পিক, আর চার্চটা পুরো বাটার কালারের। তো খুব সুন্দর দেখতে চার্চটা বাইরে থেকে। এসে গেছি বোট হাউসে, ওই যে লেকটা দেখতে পাচ্ছ। তো আমরা এখন গেট ক্রস করে যাব ওখানে, আর ওটাই হচ্ছে ওখানে অ্যাকচুয়ালি বোটিংটা হয়। টিকিট কাউন্টার আর এরকম পার্কিং এরিয়া রয়েছে। আমরা তো অটো করে এসেছি, আজকে গাড়ি আনিনি। আর ওখানে কিছু লোকাল মার্কেটসও রয়েছে। তো ফাইনালি অনেকক্ষণ লাগে দাঁড়ানোর পর, যেহেতু অ্যাডজাস্ট হচ্ছিল না, কারণ ফার্স্ট অফ অল আমাদের ক্যাশ ছিল না, অনলি ইউপিআই। তারপর এখানে 8 জন, সেটা অ্যাডজাস্ট করলাম লাস্টে, একজনের সাথে 4 জন, আর পরে 2 জন আর 2 জন, তাই জন্য টাইম লাগলো। বাট ফাইনালি বোটে উঠে গেছি উটি লেকে, আর এখন জার্নি শুরু হবে। কায়াকিং করেছিল, প্যাডেল বোট করছে, আজকে ফাইনালি মোটর বোটও শুরু করে দিচ্ছে। ইজ বিকামিং অ্যান ওয়াটার এক্সপার্ট, জলের এক্সপার্ট হবে আমাদের তাজ। ও কি খুশি! তো ফাইনালি স্পিড বোট স্টার্ট হয়ে গেছে, আমাদের বুঝতে পারছি আমরা ফাইনালি মোটর বোটে চলেছি। কতটা ভয় লাগছে জানি না, বাট ট্রাই করছি।
হলো আমাদের পুরো হাউসফুল বোর্ড মেম্বার সবাই হচ্ছে এখানে। যেরকম আমি বলেছিলাম ঢোকার সময়ও যে বাইরেটা অনেকটা বড় একটা মার্কেট রয়েছে, তো এখানে দেখো যেরকম এরকম একটা প্লান্ট শপ রয়েছে, তারপরে ওখানে একটা মিনি টয় ট্রেনের একটা স্টেশন রয়েছে, এখানে হর্স রাইডিং এর এরিয়া রয়েছে। Just দেখো। তো হাই ফ্রেন্ডস, এখন বাজে 1:34 আর এখন চলে এসেছি উটি স্টেশনে। উটি স্টেশন থেকে আমাদের আবার ট্রেন আছে 2টো নাগাদ, যেটা কন্নুরে নামাবে। কন্নুরে যেহেতু আমাদের কার পার্কিং করা আছে, সেখান থেকে কারটা নিয়ে আমরা চলে যাবো আমাদের ডেস্টিনেশন, মানে আমাদের যেখানে আমরা থাকছি সেখানে। তো আজকের দিনে আমাদের আইটিআইতে ছিল হচ্ছে মেনলি যেটা টয় ট্রেন রাইডটা, ওটা করে আমরা কুন্নুর থেকে উটি এসেছি। উটিতে তারপর আমরা সেন্ট স্টিফেন্স চার্চ আর তারপর বোটিং করলাম। বেশি কিছু প্ল্যানে রাখিনি, কারণ তোমরা সবাই জানো তাজ আছে, তো বেশি হেক্টিক শিডিউল রাখিনি আমাদের নিজেদের জন্য। তো এখন আমরা সেই টয় ট্রেনটা করেই উটি থেকে কুন্নু ফেরত যাব। আর বিকেলে দেখছি যদি ভাল লাগে তো হয়তো কুন্নুরের কিছু লোকাল সাইট সিন যেগুলো আছে আশপাশে, যেগুলো কিছু ভিউ পয়েন্ট আছে, ওগুলো আমরা বিকেলে কভার করবো। হাই গাইস, তো আমরা আবার রেডি হয়ে এখন যাব সিমস পার্কে। তো সিমস পার্কটা হচ্ছে আমাদের এই ল্যান্ডলির যেই হোমস্টেটা, এটা ঠিক অপোজিটেই। তো বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ আমরা আবার ইভিনিংয়ে এখানে বলে দিয়েছি একটু পকোড়া আর গরম গরম কফি খাবো। তো ওটাও ওরা বানিয়ে, ওরা তো একদম টাইমে টাইমে দিয়ে দেয়। তো ওই জন্য আজকে আর বেশি কিছু না, এই সিমস পার্কটা দেখে আমরা আবার আমাদের হোমস্টেতে ব্যাক করব। তো চলো সিমস পার্কে যাওয়া যাক। আর ওই যে তাজিও যাচ্ছে একদম ওর বাবার সাথে, আর তাজ আর আমি এখন ট্রাইনিং করে একটা ড্রেস পরেছি। তো সেটারও কিছু মজার ক্লিপস বা ছবি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো আজকে মা আর ছেলে আমরা একই রকম ড্রেস পরেছি। এখন ওর বাবা অড ওয়ান আউট। তো চলো গিয়ে দেখা যাক কেমন কি লাগে পার্কটা। আশা করি তোমাদেরও ভালো লাগবে, বাইরে থেকে দেখে তো ভালোই লেগেছে, ভেতরটা গিয়ে এখন দেখা যাক। পার্কটা সত্যি খুব সুন্দর আর খুবই ওয়েল মেনটেন, তোমরা দেখেই বুঝতে পারছো। পুরো পাহাড়ের ওপর একটা গোটা গার্ডেন। তো গাইজ আমরা একটুখানি ফটোশ্যুট করে নিলাম। তো এটা এখন তাজকে নিয়ে আমরা যেখানেই যাচ্ছি, মানে আমরা মাইসোর গেছিলাম, ওখানেও ছবি তুলেছি, এখানেও ছবি তুললাম, আর আরেকটা জায়গাও গেছিলাম মনে পড়ছে না, ওখানেও। মানে আমরা এই ছবিগুলো তুলছি আমাদের মেমোরিজের জন্য, যে ও যেখানেই যাবে ওর সাথে যেন একটা আমাদের মেমোরি থাকে, যাতে এটা বড় হয়েও দেখতে পায়। মেমোরিজ তো আমরা আরও অনেক কিছুই রেখে যাচ্ছি, যেরকম এই ব্লগগুলো। আর ছেলে বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে, সেটাই আমার কাছে অনেক বড় আনন্দের। তো যাই হোক, আর নিচে যাচ্ছি, মনে হয় একটা লেক আছে, তো সেটাই দেখতে যাচ্ছি। তো অনেকটা ওপর থেকে অলরেডি নিচে নেমে এসেছি, আরও নিচে যেতে হবে। ওঠার সময় খুবই কষ্ট হবে, বাট কিছু করার নেই, এখন এসছি যখন সবটা ঘুরে যেতেই হবে। তো সাথে থাকো। তো তো ওই ওপর দিয়ে নামতে 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 আমরা একদম এসে গেছি লেকের কাছে। খুবই ছোট্ট একটা লেক, এখানে বোটিং হয়, আর অদ্ভুত সব সুন্দর সুন্দর গাছ এখানে আছে। খুব সুন্দর, মানে আমাদের থেকে মাত্র 20 টাকা নিয়েছে ভাড়া এই পার্কের এন্ট্রির যেই ফিসটা, কিন্তু সেই অনুযায়ী এত সুন্দর মেনটেন্ড ভাবাই যায় না। সবচেয়ে বড় কথা, এটা নর্মাল গ্রাউন্ড, এটা পুরো একটা পাহাড়ের পুরো একটা স্ল্যান্টিং স্লোপ পুরো কেটে এরকম সুন্দর বাগান বানানো। এই লেকটাতে কত মাছ শুধু দেখো। মানে যেহেতু লোকজন দাঁড়িয়েছে, ওরা জানে এখান থেকে খাবার দেওয়া হয়, তাই সবাই এখানে দাঁড়িয়ে আর ঠিক এরকম হাঁ করে রয়েছে। একটু আগে ওদের খাবার দেওয়া হলো।
খাওয়ার নেই, তাই আমরা শুধু আমাদের ওই ফটোগুলো নিয়ে একটু হেলাচ্ছি। সমস্ত মাছগুলো এখানে চলে এসছে। সব হ্যাঁ। তো গাইস, পার্কের টাইম অলরেডি ওভার, মানে যেহেতু 6:30 বাজে প্রায়, তো এখন পার্ক থেকে বেরিয়ে যেতে হচ্ছে। তো আপাতত আজকের মতন ঘোরা এখানেই শেষ। আমরা আমাদের হোমস্টেতে ফিরছি ল্যান্ডলিতে। আর ওখানে গিয়ে আজকে যেরকম বললাম, ইভিনিংয়ে একটুখানি কিছু স্ন্যাক্স খেয়ে আমরা পুরো রেস্ট করব। আর রাতে ডিনার দেখি আজকে ডিনার কি বানিয়েছে ওরা। আমরা একটু বলেছি ভেজ পোলাও, বাটার চিকেন, কতটা কেমন বানিয়েছে জানি না। তো রাত্রে আবার খাওয়া দাওয়ার সময় দেখা হবে। কারণ বসে আছে, আর জুনিয়র তো চিপস, তারপরে ওর পিয়ানো এসব নিয়ে একটু বসে আছে, আমাদের একটু দয়া করছে চুপ থেকে। বাচ্চা নিয়ে আসলে মানে ভ্যাকেশনটা আর হয় না, শুধুই অফিসটাই ছুটি থাকে, বাকি তো কাজ। মানে এখানে এসেও মনে হয় কাজ করছি, এরকমই একটা ফিল হয়। তো দেখতেই পাচ্ছ আমাদের দুজনকে দেখে, আমাদের খুব একটা রিল্যাক্সিং ফেজ হয়তো দেখতে পাবে না, আমরা খুবই বোর্ন আউট। কারণ তাজকে নিয়ে ঘোরা, আর ওর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে এই সময়টা ওর এখন দাঁত উঠছে, তো ওর জন্যেও খুবই ইরিটেটিং থাকছে, ওর মুড একদম ভালো থাকছে না। তারপরে একটু পেটের প্রবলেম হয় বাচ্চাদের এই সময়, এক একজনের এক এক রকম সিমটম হয়, কারোর জ্বর আসে। তো সেগুলো এখন আমাদের ডিল করতে হচ্ছে, যেহেতু এই ফেজটাতে ওরই জাস্ট 2-3 দিন আগে থেকে দাঁত আসাটা শুরু হয়েছে। তো এখন তো এটা চলতেই থাকবে। আর যাই হোক, যতটা পারছি তাও এনজয় করার চেষ্টা করছি, কারণ এটাই জীবন, আর একসাথে এইভাবেই আমরা চলতে চাই। তো আইফোন এখন বাজে 10টা। আমরা ডিনারটা সেরে নিলাম, আমরা একটু হালকা ঘুমিয়ে গেছিলাম, তাই জন্য একটু লেট হচ্ছে আজকে। ডিনার 9:30টায় দিয়ে দেয়, তো আজকে 10টা বেজে গেছে অলরেডি, এখন ডিনারটা করছি। তাজ এখন ওই ঘরে ঘুমাচ্ছে, তো আমরা জাস্ট বাইরের জায়গাটায় বসে ডিনার সেরে নিচ্ছি আজকে। আর চলো, তো ডিনার করে আজকের মতো বাই 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 বাই। কাল সকালে দেখা হবে, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড আর আমাদের একটু ঘুম দরকার। তো চলো, টাটা।